প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এখন কোনো কারণে পদত্যাগ করে, তাহলে আলটিমেটলি লাভটা কার? লাভটা তারার হবে যারা ইতিমধ্যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চায় না তারা। কিন্তু দেখেন, ভারতের সুরেই, পাশের দেশ ভারতের সুরে কথা বলছে বর্তমানে বিএনপি। তারা নির্বাচনের রোড ম্যাপ চায়, নির্বাচন চায়, একটা হট্টগোল, ওই দিক দিয়ে আন্দোলন, সর্বোপরি সব দিক দিয়ে যেন একটা বিরাজমান একটা ব্যবস্থা বান তাদের। এখন প্রশ্ন হতে পারে যে, আমি তাদেরকে যদি প্রশ্ন রাখি, মনে করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলো, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গাতে একজন একজন বসবে। এখন যদি কেউ বসে, আপনাদের কেন মনে হলো যে প্রশাসন চুপ করে থাকবে? যদি প্রফেসর ইউনূসের জায়গায় যদি অন্য কোনো লোক পার্সন যদি বসে, তাহলে প্রশাসন তার আগের রূপটাই দেখাবে, মনে রাখবেন ফখরুল ভাই, মনে রাখবেন, বত্তা বানাই ফেলবে, কিছুই করার থাকবে না। কারণ ওই প্রশাসন গুলাই কিন্তু মূলত কার, আপনারা জানেন না? জানেন, বত্তা বানাই ফেলবে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লোম ছিঁড়ার কি তারা এই সাহসটা পাচ্ছে না। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু মানুষ, তবে তিনি রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন মানুষ, এবং দেশের বাইরে দেশে বিদেশে তার একটা অন্যরকম সুনাম, অন্যরকম মর্যাদা এবং অন্যরকম যোগ্যতা রয়েছে। কোনো কারণে যদি তিনি বসেন, তাহলে অবস্থা খারাপই হবে, আলটিমেটলি খারাপ হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।